আজ শ্রীকৃষ্ণ, শ্রীরাধা আর আমার সমস্ত পরিবার একত্রিত হয়েছে। তার উপর দ্বারকায় ঘনিয়ে থাকা প্রত্যেকটি বিপদের সমাপ্তি ঘটেছে। আজ আমি অত্যন্ত প্রসন্ন। ঠিক বলেছ। আমিও খুব খুশি হয়েছি। আমাদের মধ্যে আর কোনো মনোমালিন্য নেই। ঠিক বলেছ। এবার সমগ্র দ্বারকা আর প্রত্যেক দ্বারকাবাসীর মধ্যে শুধু প্রেম আর ভালোবাসাই থাকবে। আচ্ছা শাম্বু, সবকিছু একাই আয়োজন করলে? না, একা তো আমি দ্বারকায় মুষল নামক ওই বিপদ ডেকে এনেছিলাম। এই উৎসব সকল দ্বারকাবাসীর সঙ্গদানের জন্যই সম্ভব হয়েছে। দেখুন বাবা, আজ দ্বারকায় সত্যি দুধ, ঘি এবং মাখনের বন্যা বয়ে গেছে। আজ সত্যি সকল দ্বারকাবাসীদের স্বর্ণ, রত্ন এবং বস্ত্র দেওয়া হচ্ছে। আজকের পরে দ্বারকায় দারিদ্রতা থাকবেই না। বাবা, আজ আমার সকল অন্যায় সমাপ্ত হয়েছে, আর সেই জন্য আজ দ্বারকায় এমন এক উৎসব হতে চলেছে যা অন্য সকল কিছুকে ছাপিয়ে যাবে। এক এমন উৎসব যেটা শ্রীকৃষ্ণ, শ্রীরাধা আর আমার সমগ্র পরিবারকে সমর্পিত করা হবে। তাহলে বলুন বাবা, এই উৎসব আমরা শুরু করেছি দানের মাধ্যমে। তাহলে এবার আমাদের আর কি করা উচিত যাতে এই উৎসব আরো মহান হয়ে ওঠে? এর উত্তর তো আমার মনে হয় রাধাই দিতে পারবে। বলো রাধা। একটা কাজ করো রাধা, তুমি সমগ্র দ্বারকাবাসীর জন্য 56 নয় 112 ধরনের ব্যঞ্জন রান্না করো। আজ প্রত্যেক দ্বারকাবাসী ভোজের আনন্দ উপভোগ করবেন। রাধা, নৃত্য আর রং খেলার আয়োজন করা উচিত। সমগ্র দ্বারকা জুড়ে প্রদীপ জ্বালানো উচিত। দীপাবলির চেয়েও বেশি যেন আলোকিত হয়ে থাকে। যেরকম উৎসব আমি চাই সেটা ভিন্ন ধরনের, কিন্তু পরিবারের ইচ্ছার বিরুদ্ধে নিজের ইচ্ছা প্রকাশ না করাই উচিত হবে। এর উত্তর আমি না, কৃষ্ণ দেবে, যে উৎসব কেমন হবে আর কি করা উচিত। আমরা সকলে জানি যে সব থেকে উত্তম উৎসবের আয়োজন এখানে কে করেন? রাধা রানী, তাই না? কিন্তু প্রত্যেক উৎসবের মধ্যে কৃষ্ণের প্রাণ বাস করে। হ্যাঁ, কিন্তু এখানে তো বিষয় আয়োজন করা নিয়ে হচ্ছে, তাই না? তাই রাধা রানীই বলবেন যে এরপর এই উৎসবে কি করা হবে, আমি বলবো না। আচ্ছা, তাহলে জেদ দেখাবে? ঠিক আছে, আমিও জেদ দেখাবো। উত্তর তোমাকেই দিতে হবে। যদি তাই হয়ে থাকে তবে তাই হোক। যদি এটাই হতে চলেছে তাহলে এই উৎসবকেই স্থগিত করা হোক। যদি রাধা পরবর্তী আলোচনা, পরবর্তী আয়োজনের বিষয়ে না বলে, তাহলে এই উৎসবই হবে না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। কিন্তু এটা তো অনুচিত হলো। বলো। তাহলে যেটা উচিত মনে হয় সেটা করো। বলো এরপরে কি হবে। নয়তো আমি তো বলেই দিয়েছি যে এটাই আমার শেষ সিদ্ধান্ত। অনুমতি দিন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। কি উৎসব রদ করে দেওয়া হলো? দুঃখ পেও না শাম্বু। আজ পর্যন্ত আমি সব সময় পরিবারকে দুঃখই দিয়েছি, কিন্তু আজ যখন প্রথমবার আমি আমার পরিবারকে সুখ দেওয়ার চেষ্টা করলাম, তখন বাবা সেটাও বারণ করে দিলেন। হয়তো আমি এটারই যোগ্য, তাই জন্যই তো
আমার আয়োজিত উৎসবে বাবা অংশ নিতে চাইছিলেন না বলে উনি সেটা রদ করে দিলেন। এসব কি বলছো শাম্ব? কৃষ্ণ তো হাসি মুখেই ছিল, খুব আনন্দ পাচ্ছিল। আর আমি ওর মুখ দেখেই বুঝতে পেরেছি ও নিশ্চয়ই কোনো খেলা খেলছে। আচ্ছা, তার মানে উৎসব হবে? নিশ্চয়ই হবে। তোমার ধারণার থেকেও অনেক অনন্য উৎসব হবে। শ্রীরাধা, আপনি শুধু যেভাবেই হোক বাবাকে রাজি করান। তারপরে আপনি ঠিক যেরকম ভাবে উৎসব আয়োজন করতে বলবেন আমি ঠিক তেমন ভাবেই উৎসব আয়োজন করব। বাবা, এটা কোথায় নিয়ে এসেছেন আমায়? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে নিশাদ, চলো আমার সাথে। বাবা, এগুলো তো ওই মুষলের টুকরো। হ্যাঁ নিশাদ, আর এই মুষলের টুকরোগুলোর উপরেই অনবরত প্রহার করে আমাদের একে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করে তুলতে হবে। কিন্তু বাবা, এসবের কি দরকার? প্রথমে একটা টুকরোকে হাতে তোলো নিশাদ। বাবা, এই ছোট্ট একটা টুকরো এত ভারী কি করে? এটা তুলতে এত কষ্ট হচ্ছে, এটা কি করে সম্ভব বাবা? কারণ এই মুষলের টুকরোগুলো নেতিবাচক শক্তি দ্বারা আবিষ্ট হয়ে আছে এবং এগুলো খুব শক্তিশালী। আমাদের উচিত পদ্ধতিতে টুকরোগুলোর কিছু একটা করতে হবে নিশাদ। এই টুকরোগুলো কারোর ক্ষতি করে দিতে পারে। নিশাদ, এনারা সবাই হলেন দ্বারকার সব থেকে কুশল লৌহকার। এনারা সবাই মিলে এই মুষলের টুকরোগুলোকে চূর্ণ বিচূর্ণ করবে। নিশাদ, এই কাজটা দেখে যতটা সহজ বলে মনে হচ্ছে, কাজটা কিন্তু ততটাই কঠিন। সেই জন্য এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত এই কাজের সম্পূর্ণ সঞ্চালন, সম্পূর্ণ দায়িত্ব তোমার আর আমার থাকবে। নিশ্চয়ই বাবা, কিন্তু এগুলো নিয়ে আমরা কি করব? সময় এলে সেটাও আমি বলবো নিশাদ, কিন্তু এই মুহূর্তে শুধু এটুকু সুনিশ্চিত করে যে মুষলের জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর টুকরো পর্যন্ত অবশিষ্ট না থাকে। আমাদেরকে এই পাপী মুষলের চিহ্ন পর্যন্ত অবলুপ্ত করতে হবে। আরে বাহ, কি দারুণ! দেখে এমন মনে হচ্ছে তুমি দাদার কথা খুব গুরুত্ব সহকারে পালন করছো। সত্যি 112 ধরনের ব্যঞ্জন করেছো তুমি। উৎসব বলে কথা, তাই এসো বসো। আচ্ছা, আমি কিন্তু জানি তুমি উৎসবে উৎসাহ না দেখানোর ভান করছো। তুমি তো নিজেই উৎসবের নামে উৎফুল্ল থাকো। কে জানে আজ কেন নাটক করছো? আমি তো স্পষ্টভাবেই এটা বলেছি যে তুমি বলো এই উৎসবকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি কি বলবো বলো? সমস্ত পরিবার চায় তুমি কিছু বলো। সবাই ধুমধাম করে পরব পালন করতে চায়, আর আমিও তো পরিবারেরই সদস্য বলো। সবাই যা চাইবেন আমিও তাই চাই। তাহলে সবাই কি চাইছে? যে তোমার সিদ্ধান্ত হোক। আর আমার সিদ্ধান্ত হলো এটাই যে রাধা সিদ্ধান্ত নেবে যে এরপর আয়োজন কিভাবে করা হবে। আর যদি তুমি এই সিদ্ধান্ত না নাও তাহলে আমার এই আয়োজনে, এই উৎসবে কোনো উৎসাহ নেই। আর এটাই শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, জেদ করতেই থাকো, আমি কোনো কথা বলতে চাই না। চলে যাচ্ছি। বাবা, আজ এত রাগ দেখাচ্ছ? সূর্যদেব আজ হঠাৎ এত উষ্ণ কেন হয়ে আছেন? এত উষ্ণতায় আমি ভোজনটা কি করে করব?